পটুয়াখালীতে নির্মিত কয়লাভিত্তিক দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসছে শিগগিরই। চীন ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে পায়রা সমুদ্র বন্দরের কাছে রাবনাবাদ নদীর তীরে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির RNPL পটুয়াখালী 1320 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট উৎপাদনের জন্য পুরোপুরি প্রস্তুত। বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীরা বলছেন, প্রথম ইউনিট জানুয়ারিতে পরীক্ষামূলক উৎপাদনে যাবে, আর মার্চে বাণিজ্যিকভাবে এই ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। কামরুল হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রাবনাবাদ নদীর তীরে নির্মিত সর্বাধুনিক আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির কয়লাভিত্তিক RNPL পটুয়াখালী 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে আসবে শিগগিরই। শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে চিমনিতে উঠছে ধোঁয়া, চলছে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা। এরই মধ্যে সুইচিং স্টেশন ও ট্রান্সমিশন লাইন নির্মাণ করা শেষ হয়েছে। এছাড়া জেটি নির্মাণ, কুলিং টাওয়ার, ওয়াটার ফিট, জেনারেটর স্থাপন সহ যাবতীয় কাজ শেষ। একমাত্র প্রতিবন্ধক ছিল পাওয়ার ইভ্যাকুয়েশন নিয়ে। পাওয়ার ইভ্যাকুয়েশনের জন্য আমরা আমতলী সুইচিং স্টেশনে একটি 400 kV সুইচিং স্টেশন তৈরি করেছি PGCBর জন্য, এবং এর সাথে আনুমানিক 20 কিলোমিটার ট্রান্সমিশন লাইন তৈরি করেছি। উৎপাদনে যাওয়ার শেষ ধাপ হিসেবে গত 16 থেকে 24 ডিসেম্বর পর্যন্ত 8 দিন আমতলী সুইচিং স্টেশনে জাতীয় গ্রিডের সংযোগ দেয়া হয়। এখন ব্যাকফিট পাওয়ার রিসিভ করার অপেক্ষা মাত্র। PGCB লাইনটা চালু করলে এবং আমাদের কিছু টেস্টিং ইস্যু আছে, যেটা কমপ্লিট করে আমরা আশা করতেছি জানুয়ারিতে আমরা হয়তো পরীক্ষামূলকভাবে প্রতি ইউনিট থেকে 660 মেগাওয়াট আমরা ন্যাশনাল গ্রিডে দিতে সক্ষম হবে। তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান, জানুয়ারির প্রথম 1-2 সপ্তাহের মধ্যে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হবে। পরে মার্চে বাণিজ্যিকভাবে এই ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। পর্যায়ক্রমে আমাদের প্রথম ইউনিট থেকে 660 মেগাওয়াট বিদ্যুৎ বাণিজ্যিকভাবে মার্চ মাসের মধ্যে আমরা জাতীয় গ্রিডে দিতে পারবো। আমাদের দ্বিতীয় ইউনিট থেকে আরো 660 মেগাওয়াট বিদ্যুৎ বাণিজ্যিকভাবে আমরা জুন মাসের মধ্যে জাতীয় গ্রিডে সংযুক্ত করতে পারবো। আন্তর্জাতিক মানদণ্ড মেনে নির্মাণ করায় পরিবেশের ওপর এই বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিকর তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানান বাংলাদেশ ও চীনের প্রকৌশলীরা। Today our project have another big milestone, that is the second unit for the steam blowing, and I think that is also a big milestone for both of the EPC contractor and also for RNPL as the owner of this project. বর্তমানে দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সক্ষমতা 5992 মেগাওয়াট। RNPL এর এই কেন্দ্রটি পুরোপুরি উৎপাদনে এসে জাতীয় গ্রিডে যুক্ত হলে তা বেড়ে 7312 মেগাওয়াটে দাঁড়াবে। হাসিবা আলী বর্ণা, 71। পটুয়াখালী পায়রা সমুদ্র বন্দরের কাছে রাবনাবাদ নদীর তীরে নির্মিত কয়লাভিত্তিক দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলক উৎপাদনে আসছে আজ। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সংবাদদাতা কামরুল হাসান। কামরুল, জানাবেন যে তাপবিদ্যুৎ কেন্দ্রটি নিয়মিত উৎপাদনে গেলে কি ধরনের সুবিধা পাবে মানুষ, এবং এই বিদ্যুৎ কেন্দ্র কত এলাকার মানুষের ব্যবহারের আওতায় আসবে? জি কাজুরি, আপনি যেমনটি বলছিলেন যে রামনাবাদ নদীর তীরে এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ হয়েছে। চীন ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে 27,000 কোটি টাকা ব্যয়ে এই RNPL পটুয়াখালী 1320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ হয়েছে। আমি এই বিদ্যুৎ কেন্দ্রের সামনে রয়েছে এই মুহূর্তে, মূল স্থাপনার সামনে। আপনি প্রতিবেদনে যেমনটি বলছিলেন, আসলে 1320 মেগাওয়াটের এই বিদ্যুৎ কেন্দ্রের ইতিমধ্যে একটি ইউনিটের উৎপাদনের সক্ষমতা পুরোপুরি প্রস্তুত রয়েছে। এই কেন্দ্রটি উৎপাদনে যাওয়ার সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। তারা বলছে যে প্রথম ইউনিটটি উৎপাদনে যাওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি তারা ইতিমধ্যে গ্রহণ করেছেন। এজন্য যে কমিশনিং এবং পরীক্ষা নিরীক্ষা রয়েছে সেগুলোও কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন তারা। পাশাপাশি কাজুরি, আপনি যে প্রশ্নটি করছিলেন, এই বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি উৎপাদনে থাকলে সেক্ষেত্রে দেশের সার্বিক বিদ্যুৎ চাহিদার 10% পূরণ হবে, এবং এই বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রতি ইউনিটের মূল্য হবে 9 টাকা। সেক্ষেত্রে পার্শ্ববর্তী দেশ ভারতের যে আদানি বিদ্যুৎ চাহিদার নির্ভরতা কিছুটা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন এই বিদ্যুৎ কেন্দ্রের কাজের অগ্রগতি 92%। প্রথম ইউনিট বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। সুইচিং স্টেশনের লাইনের PGCBর মেইনটেনেন্স কাজ শেষ হলে চলতি যে মাস রয়েছে এই মাসের শেষ নাগাদ ব্যাকফিট পাওয়ার পেলেই জানুয়ারি প্রথম দিকে
2 সপ্তাহের মধ্যেই কিন্তু পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে। পরে মার্চে বাণিজ্যিক ভাবে এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। সেক্ষেত্রে বিদ্যুতের প্রতি ইউনিট উৎপাদন খরচ সার্বিকভাবে 9 টাকার মতো হবে। এবং বিদ্যুৎ কর্তৃপক্ষ আরো বলছেন জুনের মধ্যে বাকি যে 660 মেগাওয়াটের দ্বিতীয় যে ইউনিট সেটিও উৎপাদনে যেতে পারবে বলে বলছেন তারা। বিদ্যুৎ কেন্দ্রটির 1320 মেগাওয়াটের পুরোপুরি উৎপাদনে থাকলে যেমনটি আগেও বলছিলাম যে 10% বিদ্যুৎ চাহিদা পূরণ হবে। এ বিষয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ হোসেনের সঙ্গে আমার কথা হয়েছে এই বিদ্যুৎ কেন্দ্রের। তিনি জানিয়েছেন এই কেন্দ্রটি পুরোপুরি উৎপাদনে থাকতে প্রতিদিন 12,000 মেট্রিক টন কয়লা প্রয়োজন হবে। পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা ও লাইমস্টোন মজুত করা হয়েছে। সম্পন্ন হয়েছে বাণিজ্যিক উৎপাদনের জন্য দরকারি কয়লা আমদানির চুক্তি। প্রথম ইউনিটটি উৎপাদনের জন্য 1,25,000 মেট্রিক টন কয়লা কোল্ড ইয়ার্ডে মজুত রয়েছে। জানুয়ারি মাসে আরো 3টি জাহাজ আসবে, সেই ক্ষেত্রে 1,65,000 মেট্রিক টন কয়লা কিন্তু আরো আসতে যাচ্ছে, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। সেই সঙ্গে তিনি বলছেন যে আসলে চীন ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে যে এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে সেক্ষেত্রে আসলে দেশের সার্বিক বিদ্যুৎ চাহিদার কিন্তু 10% পূরণ হবে এমনটি বলছেন। এবং বিদ্যুৎ কেন্দ্র সংশ্লিষ্টরা বলছেন যে কয়লা ভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রটি অত্যাধুনিক আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির আন্তর্জাতিক মানদণ্ড মেনে এটি নির্মাণ করা হয়েছে, যার ফলে পরিবেশের উপর এই বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিকর তেমন কোনো প্রভাব পড়বে না। এবং সেই সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন যে বর্তমান দেশে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে স্থাপিত কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সক্ষমতা 5,992 মেগাওয়াট। আর আরএনপিএল এর এই বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি উৎপাদনে এসে জাতীয় গ্রিডে যুক্ত হলে তা বেড়ে 7,312 মেগাওয়াটে দাঁড়াবে এমনটি কিন্তু তারা বলছেন। সেই সঙ্গে এখন কাজুরি আপনাকে যুক্ত করতে চাই, বিদ্যুৎ কেন্দ্রের প্রস্তুতি হিসেবে আসলে আমতলী যে সুইচিং স্টেশনে যে জাতীয় গ্রিডের সংযোগ দেওয়া হয়েছে এটি পিজিসিবির কিছু পরীক্ষা নিরীক্ষা এবং কমিশনিং চলছে। পিজিসিবির পরীক্ষা নিরীক্ষা শেষে আমতলী সুইচিং স্টেশন চালু হলেই কিন্তু এটি বিদ্যুৎ উৎপাদনে যেতে পারবে। পরীক্ষা নিরীক্ষা শেষ হলেই আনুষ্ঠানিকভাবে এটি চালু হতে পারে যেমনটি বলছেন আপনি। কামরুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, রাঙামাটি থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।